মিটিং করেছি। আসলে এমন একজন নেতা, আমাদের প্রিয় নেতা, যিনি যার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, যার ঘোষণার মধ্য দিয়ে কৃষক, শ্রমিক, জনতা, ছাত্র সমাজ সবাই সেদিন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। আমরা আসলে এই কথাটা বলতে চাই এই কারণে, আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে জীবন দর্শন, সেই জীবন দর্শনটা আমাদের উপলব্ধি করা খুবই প্রয়োজন। কারণ আমরা যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন দর্শনকে দেখি, আমাদের জীবনে কোনো লোভ লালসা থাকবে না, আমাদের মধ্যে কোনো অহংকার থাকবে না, আমাদের মধ্যে কোনো অহংকার থাকবে না। যে নেতার আদর্শ নিয়ে আজকে আমরা রাজনীতি করছি, সেই নেতার আদর্শকে আজকে আমাদের খুব গভীরভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন এই সময়। কারণ ওনার জীবনকে যদি আপনারা দেখেন, আপনি দেখেন উনি একজন সাধারণ, উনি খুবই সাধারণ একজন মানুষ ছিলেন, কিন্তু ওনার কর্ম ছিলেন অসাধারণ। কারণ স্বাধীনতার ঘোষণা দেওয়ার কথা ছিল না, উনি সাধারণ 8-10টা মেজরের মধ্যে একজন মেজর ছিলেন, উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। মানে উনি একজন সাধারণ মেজর, কিন্তু ওনার কর্মটা ছিল অসাধারণ। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আসলে আওয়ামী লীগের যারা সে সময় নেতৃত্ব দিয়েছিলেন, তারাও তো সেই সাহস বা ক্ষমতা সেদিন রাখেনি। একজন সাধারণ মেজর হিসেবে উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ওনার সেই অসাধারণ কাজ আপনার যদি পরবর্তী দেখেন, আপনার ওনার স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে 9 মাস যুদ্ধের মধ্য দিয়ে। উনি কিন্তু স্বাধীনতার পরে উনি বাংলাদেশের নেতা হতে চাননি, কিন্তু উনি ওনার স্বাভাবিক জীবন সেই আর্মি জীবনে ফিরে গেছেন। ওনার কিন্তু তাদের চাপ পড়ছে, উনি মনে করেছেন ওই সময় ওনার দায়িত্ব ছিল স্বাধীনতা ঘোষণা দিয়ে, উনি দিয়েছেন। আবার উনি ব্যারাকে চলে গেছেন, আবার উনি সেই আর্মির সেই উপপ্রধান হিসেবে যে দায়িত্ব, তিনি দায়িত্ব পালন করেছেন। দেখেন আল্লাহ কি রহমত। পরবর্তীতে নভেম্বরে যে বিপ্লব হয়েছিল, সিপাহী বিপ্লব হয়েছিল, সেখানে কিন্তু উনি তখন উপপ্রধান ছিলেন আর্মি। ওনাকে কিন্তু একটি ঘরে বন্দি করে রাখা হয়েছিল হত্যা করার জন্য। উনি নিজেই জানতেন না যে ওনাকে কেন হত্যা করা হবে, কিন্তু ওনাকে হত্যা করার জন্য একটি ঘরে বন্দি করে রাখা হয়েছিল। সাধারণ সিপাহীরা উনি এতই জনপ্রিয়তা ছিলেন, উনি তো রাজনীতি করেন, কিন্তু ওনার কর্মজীবনের মধ্যে উনি এত জনপ্রিয়তা ছিলেন। এত জনপ্রিয়তার কারণে সিপাহীরা সাথে বিদ্রোহ করে ওনার সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসেছিলেন। নিয়ে এসে পরবর্তীতে দেখেন ওনার তো রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার কথা ছিল, এই সিপাহী বিপ্লবটাই সাধারণ মানুষটাই ওনাকে রাষ্ট্র ক্ষমতায় দিয়েছে। জীবন দর্শন কেন দেখা প্রয়োজন? আজকে আমরা প্রত্যেকে হওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছি। উনি কখনো নিজের কিছু হওয়ার জন্য উনি বলেছেন ইচ্ছা পোষণ করেন। একটি মানুষ যদি সৎ থাকে, তার কর্ম যদি সুন্দর থাকে, আল্লাহ সেটি কবুল করে। এবং তার উজ্জ্বল দৃষ্টান্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি তারপরে ক্ষমতায় এসছেন। আজকে যারা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শেখ হাসিনার দিয়ে যে সে 400 কোটি টাকার মালিক হচ্ছে, উনি তো রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, ওনার এক কাটা জমি ছিল না, ওনার বাড়িতে ওনার একটা ফ্ল্যাট ছিল না ঢাকা শহরে। উনি যখন মারা গেছেন তখন ওনার থাকার জায়গা ছিল না। পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতায় যারা ছিলেন ওনাকে একটি জায়গা দিয়েছিলেন থাকার জন্য ওনার পরিবারে। এরকম একটা মানুষের আদর্শ নিয়ে আমরা রাজনীতি করছি। অর্থাৎ এগুলো আমাদের ফলো করা খুবই প্রয়োজন, আমাদের এই আদর্শগুলো ধারণ করা প্রয়োজন। আমরা শুধু বিএনপি করবো কেন? আমরা বিএনপি করলে তো হবে না। বিএনপি যে মানুষটার জন্ম দিয়েছে, এই আদর্শকে যে মানুষের জন্ম সেটা তোমার ধারণ করতে হবে। আমি ধারণ না করলে এটা করে লাভ নেই। অথবা আমি প্রত্যেককে বলবো, আমাদের আসলে এই সময় এসছে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন দর্শনকে পড়া, বোঝা এবং সেটা জীবনের উপলব্ধি করা। আল্লাহ তার পেজ প্রস্তুত করুন, আল্লাহ তাকে যেন সেই পেজের সর্বোচ্চ আসন ওনাকে রাখে, এই কামনা আমরা ওনার জন্য করবো। এবং ওনার যে আদর্শে আমরা যারা মানুষ আছি, আমরা আগামী দিনে রাষ্ট্রবিজ্ঞানে আমাদের ওনার যোগ্য উত্তরসূরি তারেক রহমান সাহেব যেভাবে নির্দেশনা দিচ্ছেন, আগামী দিনের একটি আধুনিক রাষ্ট্র গঠনের জন্য উনি 31 দফা দিয়েছেন। আমাদের যারা বিএনপি করে 31 দফা আমাদেরকে জানতে হবে উনি কি চান। তো এটাই আমার বক্তব্য আজকের এই দিনে। ওনাকে সত্যি আমরা সেইভাবে স্মরণ করি। আমি শুধু একটি কথা বলতে চাই, লাস্ট কথাটি, তার অনেকে বক্তব্য করি। উনি যখন মারা গেলেন আমাদের বয়স সম্ভবত 7-8 বছর, আমরা তখন কমই বুঝি।